বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বন্ধে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চাইছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, ভারত সরকার কড়া বিবৃতি দিয়েছে, আরএসএস এর তরফেও ভারত সরকারের কাছে বিবৃতি গেছে। এই পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বাহিনী সেখানে পাঠানো উচিত রাষ্ট্রসংঘের, তা না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশে যখন অগস্ট মাসে হাসিনা সরকারের পতনের চক্রান্ত চলছিল, তা দমনে যখন সেদেশের সরকার গুলি চালিয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যারা ওদেশে আক্রান্ত হচ্ছেন তাদের এ রাজ্যে আশ্রয় দেবেন তিনি। আর এখন বলছেন বিষয়টি অন্য দেশের। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, ভোট ব্যাংকের রাজনীতির জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এসব বলছেন। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন যত বাড়ছে, এপারে ততই বাড়ছে আন্দোলনের তীব্রতা। শনিবার বাঘাযতীন থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত যাদবপুর সনাতন পরিষদের মিছিলে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখা পাত্ররা। চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিলে শাঁখ বাজিয়ে কীর্তন গেয়ে বাংলাদেশের পরিস্থিতির প্রতিবাদ জানানো হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে শুধু কলকাতায় নয়, বিভিন্ন জেলাতেও মিছিল হয়েছে। পৃথিবীর সবচেয়ে বৃহৎ সামাজিক সংগঠন আরএসএস এর পক্ষ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে বিবৃতি সামনে এসেছে, এই বিবৃতির মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত।